দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার 2 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে তা হলো 3 জন ছাত্রকে 5টি এবং 4 জন ছাত্রীকে 60টি করে যদি বই দিলে তাহলে মোট কয়টি বইয়ের প্রয়োজন হবে। তাহলে আমাকে বের করতে হবে মোট কয়টি বই লাগবে। এখানে ছাত্র হচ্ছে 3 জন, ছাত্রী হচ্ছে 4 জন। 3 জন ছাত্রকে প্রত্যেককে 5টি করে বই দেওয়া হবে এবং ছাত্রী হচ্ছে 4 জন, এই 4 জন ছাত্রীকে 60টি করে বই দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকজন 60টি করে বই পাবে। এখানে ছাত্র হচ্ছে 3 জন, 3 জন ছাত্র কয়টি বই পাবে সেটা প্রথমে বের করব, এরপরে 4 জন ছাত্রী কয়টি বই পাবে সেটা আলাদা করে বের করব, এরপরে সবগুলা বই যোগ করলে তাহলে মোট কয়টি বই লাগবে সেটা পাওয়া যাবে। এখন আমাকে 3 জন ছাত্রের জন্য কয়টি বই লাগবে প্রথমে সেটা আমরা বের করব। সেজন্য আমরা লিখছি একজন ছাত্র বই পাবে 5টি, যেহেতু প্রত্যেক ছাত্র 5টি করে বই পাবে বলছে। ছাত্র যেহেতু 3 জন আছে তাহলে 3 জন ছাত্রের জন্য আমাকে বই লাগবে 3 গুণ 5টি, অর্থাৎ 3 আর 5 এর গুণ করলে হচ্ছে 15টি। তাহলে 3 জন ছাত্রের জন্য 15টি বই লাগবে। এরপর এখানে হচ্ছে ছাত্রী হচ্ছে 4 জন, 4 জন ছাত্রী যেহেতু প্রত্যেকে 60টি করে বই পাবে, এখন আমাকে লিখতে হবে একজন ছাত্রী বই পাবে 60টি করে। তাহলে 4 জন ছাত্রী বই পাবে 7 গুণ 4, অর্থাৎ 7 আর 4 গুণ করলে হচ্ছে 4 7 28। ছাত্রীর জন্য বই লাগবে হচ্ছে 28টি। 3 জন ছাত্রের জন্য 15টি বই লাগবে আর 4 জন ছাত্রীর জন্য 28টি বই লাগবে। এখন এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে মোট কয়টি বই লাগবে সেটা আমরা পাবো। 3 জন ছাত্রের জন্য বই লাগবে হচ্ছে 15টি আর 4 জন ছাত্রীর জন্য বই লাগবে 28টি। তাহলে 15 আর 28 যদি আমরা যোগ করি তাহলে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 হচ্ছে 4, তাহলে আমরা পাচ্ছি 43। সুতরাং 3 জন ছাত্র এবং 4 জন ছাত্রীর জন্য মোট বই লাগবে আমার 43টি।